হাই, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজ উপায়ে আর্চ লিনাক্স ইনস্টল দিতে পারেন। অ্যান্ড এটা আর কি খুবই সহজ, আসলে খুব সহজ একটা প্রসেস। তো চলেন, মূলত আপনার যেটা করতে হবে, আম, আর্চ লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে লেটেস্ট আইএসও ফাইল ইনস্টল দিতে হবে। এরপর রুফুস কিংবা ভেন্টয় দিয়ে বুটেবল ইউএসবি তৈরি করবে, যেটা আপনারা সবাই পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি সিকিউর বুট এনেবল করে থাকেন সেটা অফ করে দেবেন, না হলে হয়তো বা আপনারা ভায়োলেশন ইস্যু এরকম হতে পারে। তো সিকিউর বুট অফ করবেন, অ্যান্ড দেন আপনারা আপনাদের আর্চ লিনাক্সে বুট করবেন। এরপরে আপনাদের এখানে একটা টিটিওয়াই শেল দেখাবে। ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ। আপনারা এখানে লিখবেন আর্চ ইনস্টল। আরেকটা কথা, যারা ইথারনেট ব্যবহার করছেন না, ওয়াইফাই ব্যবহার করতেছেন, তাদের এখানে অ্যাডিশনাল কিছু কমান্ড লিখতে হবে। আমি এখানে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা খুব সহজেই এটা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আপনার। অ্যান্ড আমি সাজেস্ট করবো যে ওয়াইফাই, সাজেস্ট না, ওয়াইফাই কানেক্ট করা ছাড়া আপনারা আর্চ ইনস্টল দিতে পারবেন না। অ্যান্ড ইয়েস, আপনাদেরকে ওয়াইফাই ইনস্টল মানে ওয়াইফাই কানেক্ট করতে হবে। আমি যেহেতু ইথারনেট ব্যবহার করতেছি, তো আমার ওই এক্সট্রা প্রসেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে আর্চ ইনস্টল লিখলেই হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এন্টার করব। এখানে কিছু সময় নেবে। অ্যান্ড দেন এখানে একটা মেনু আসবে। এখান থেকে আপনারা আর্চ ল্যাঙ্গুয়েজ আপনাদের মতো সিলেক্ট করবেন। এখানে ইংলিশ আছে। আম, এখানে যেহেতু বাংলা নেই, এবং আপনারা বাংলা কেউ ব্যবহার করেন না যদিও, ইংলিশেই থাকুক। অ্যান্ড দেন লোকালসে যা আছে সব ঠিক আছে, ডিফল্ট। মিরর্সে যাব। মিরর্স থেকে সিলেক্ট রিজিয়নে ক্লিক করব। আর এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। আমি মূলত ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করি। আপনারা এখানে ওয়ার্ল্ড ওয়াইডে নিয়ে গিয়ে এখানে ট্যাব প্রেস করবেন অ্যান্ড এন্টার দেবেন। এখান থেকে আপনারা অপশনাল রিপোজিটরিতে আসবেন, মুলটা সিলেক্ট করবেন, ট্যাব দিবেন, এন্টার, ব্যাকে আসবেন, ডিসকনফিগারেশনে যাবেন। আপনারা যারা আগে কখনো ডিসকনফিগারেশন ম্যানুয়ালি করেন নাই, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা বেস্ট এফোর্ট ব্যবহার করেন। যেহেতু আমি এটা খুবই সহজ প্রসেস বলছি, তো এখানে আমি সহজভাবে দেখাবো। আপনারা বেস্ট এফোর্টে সিলেক্ট করবেন, এবং আপনাদের যেই ডিস্কে আপনারা, মানে ড্রাইভে আপনারা ইনস্টল করবেন, সেই ড্রাইভটা ট্যাবের মাধ্যমে সিলেক্ট করবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনারা খেয়াল রাখবেন যে আপনার ডিস্ক কিন্তু পুরোটা ফরম্যাট হয়ে যাবে। তো যদি ইম্পর্টেন্ট কোনো ডেটা থাকে তাহলে সব ডিলিট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখানে এন্টার করব, ext4 ফরম্যাট সিলেক্ট করব। এখানে দুইটা পার্টিশন তৈরি হয়েছে, একটা হচ্ছে বুট ফাইল আর বুট পার্টিশন, আর এটা হচ্ছে রুট পার্টিশন, রুট ফাইল সিস্টেম। আমরা যেহেতু হোম পার্টিশন আলাদা তৈরি করব না, তাহলে আমরা এভাবেই রাখবো। এখান থেকে আমরা ব্যাকে আসব, অ্যান্ড সোয়াপে যাব। আমরা সোয়াপ থেকে এখানে জেড র্যাম, এটা হচ্ছে কম্প্রেসড সোয়াপ বলে আর কি, এটাকে এনাবেল করে দেব। বুট লোডারে যাব। আমি মূলত গ্রাব ইউজ করি। আপনারা সিস্টেম এমডি ইউজ করতে পারেন, লাইম্যান ইউজ করতে পারেন। গ্রাব ব্যবহার করা, মানে আমি প্রেফার করি গ্রাব ব্যবহার করেন। বাট যেহেতু আমি বলছি যে ইজি, তাহলে আমরা সব ডিফল্টেই থাকবো। দেন আমরা হোস্ট নেম, এটা আপনারা নিজের মতো সিলেক্ট করে নেবেন। আমি যেটা আছে সেটাই রাখি। অথেন্টিকেশনে যাব। রুট পাসওয়ার্ড আমি সেট করব না, কিছু সিকিউরিটি ইস্যু থাকে। তো আমি রুট পাসওয়ার্ড স্কিপ করব। আপনাদেরকেও সাজেস্ট করবো যে রুট রুট পাসওয়ার্ড সেট করার কোনো দরকার নেই। ইউজার অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে আপনারা অ্যাড ইউজার দেবেন, আপনাদের ইউজার নেম দেবেন। ওকে, দেন এখান থেকে আমরা পাসওয়ার্ড দেব। এখান থেকে আপনারা সুপার ইউজার এনেবল করে রাখবেন, ইয়েস দিবেন, কনফার্ম দেবেন, ব্যাকে আসবেন, প্রোফাইলে যাবেন। এখান থেকে
টাইপ সিলেক্ট করবেন। আপনাদের এখন যদি আম মনে হয় যে আমরা TTY শেলই ব্যবহার করব, তাহলে আপনারা মিনিমাল দিতে পারেন। আমি এই কাজ কখনোই করব না। অবশ্যই ডেস্কটপ সিলেক্ট করবেন। ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে আপনাদের ইচ্ছে মতো যেকোনো একটা সিলেক্ট করলেই হবে। আমি আপনাকে সাজেস্ট করব, যদি নতুন হয়ে থাকেন, GNOME বা KDE ব্যবহার করবেন। আমি KDE আপাতত ব্যবহার করছি। ট্যাবের মাধ্যমে সিলেক্ট করবেন, এন্টার দিবেন, গ্রাফিক্স ড্রাইভারে যাবেন। আপনারা যদি NVIDIA গ্রাফিক্স ব্যবহার করেন তাহলে সেটা সিলেক্ট করতে পারেন। আমি মূলত ইন্টেল ড্রাইভার ব্যবহার করছি। দেন এই জন্যই আমি অল ওপেন সোর্সে যাব, কারণ এটা আমার ইন্টেলের ড্রাইভার সবগুলি একসাথে ইনস্টল করে। এন্টার দেবো। গ্রিটারে যাব। গ্রিটার আর কি মানে, এটা আসলেই মানে তেমন চিন্তা করার বিষয় না। এটা আর কি আপনার, যেমন উইন্ডোজ যখন আপনি পিসি অন করেন, যখন উইন্ডোজ যখন আপনার বুট হয়, তখন দেখবেন আপনার একটা স্ক্রিন আসে যেখানে আপনারা পাসওয়ার্ড দিলে আপনারা ডেস্কটপে ব্যবহার করতে পারেন। এটা আর কি সেরকমই, মানে লগ ইন পাসওয়ার্ড আর কি আপনার, মানে আর কি লগ ইন প্যানেল আর কি। যাই হোক, আমি ডিফল্টে রাখবো SDDM, কারণ SDDM আমি পরে কাস্টমাইজ করব। ব্যাকে যাব আমরা। ব্যাক থেকে অ্যাপ্লিকেশন ব্লুটুথ যদি ব্যবহার করেন এনাবেল করবেন। আমি ব্যবহার করি না, এই জন্য আমি ডিসেবল করছি। অডিও আমরা পাইপওয়ে সার্ভার সিলেক্ট করব। পালস অডিও একটু পুরোনো সার্ভার, আমি আপনাকে সাজেস্ট করব যে পাইপওয়ে সিলেক্ট করতে। দেন এখান থেকে ব্যাকে আসবো অ্যান্ড কার্নালে যাব। লিনাক্স কার্নাল অবশ্যই সিলেক্ট করবেন। এর সাথে যদি আপনাদের অন্য কোনো কার্নাল প্রয়োজন হয়, এখান থেকে সিলেক্ট করতে পারেন। ব্যাকআপ কার্নেল হিসেবে আমি জেনটাই সিলেক্ট করি। আপনারা LTS সিলেক্ট করতে পারেন। LTS এর মাধ্যমে লং টার্ম সাপোর্ট বোঝায়। অ্যান্ড জেন মূলত আমি সিলেক্ট করছি কেন, কারণ এটা খুবই লো লেটেন্সি এবং অনেক ক্ষেত্রেই জেন আমার প্রয়োজন হয়, এই জন্য আমি জেন আর কি ইউজ করি। আর এখান থেকে আমরা নেটওয়ার্ক কনফিগারেশনে ইউজ নেটওয়ার্ক ম্যানেজার এন্টার দেবো অ্যান্ড অ্যাডিশনাল প্যাকেজে যাব। আমি আপনাকে সাজেস্ট করবো সবসময় একটা ওয়েব ব্রাউজার ইনস্টল করে রাখতে, এটা পরবর্তীতে প্রয়োজন পড়বে আপনার। আমি অলওয়েজ ফায়ারফক্স ইনস্টল করি। ট্যাবের মাধ্যমে সিলেক্ট করে এন্টার করবেন। টাইম জোনে যাবেন। আপনাদের যে কোনো টাইম জোন মানে আপনি সিলেক্ট করতে পারেন। আপনার জাস্ট স্ল্যাশ দেন আপনার টাইম জোন লিখবেন, আপনার যেটা আছে। আমি মূলত UTC রাখবো। NTB অবশ্যই এনেবল করবেন, দেন ইনস্টল করবেন অ্যান্ড ইয়েস। অ্যান্ড এই এইভাবেই খুবই সহজ ওয়েতে আপনারা আর্চ লিনাক্স ইনস্টল করতে পারেন। ইনস্টল হয়ে গেছে। এখান থেকে এখন রিপোর্ট সিস্টেমে করবেন। অ্যান্ড ইয়েস, আমরা সাকসেসফুলি আর্চ লিনাক্স ইনস্টল করেছি। এখানে আপনারা যে পাসওয়ার্ড সেট করেছিলেন, ইউজার পাসওয়ার্ড, সেটা দিবেন। ওকে, ইয়েস, আমরা এটাকে স্কিপ করি। ওকে, তো ইয়েস, আমরা সাকসেসফুলি আর্চ লিনাক্স ইনস্টল করেছি। অ্যান্ড ইয়েস, খুব ইজি। দেন আমরা এখান থেকে প্রথমে যদি বলেন তাহলে এখন কি করতে পারি, ইজি, কনসোলে যাবেন। এখানে আপনারা কিভাবে সফটওয়্যার ইনস্টল দিবেন। আম, প্রত্যেকটা যেমন ডেবিয়ান, আর্চ, তারপরে ফেডোরা অ্যান্ড অন্যান্য যেই ডিস্ট্রো আছে, এদের নিজস্ব প্যাকেজ ম্যানেজার আছে। আর্চের প্যাকেজ ম্যানেজার হচ্ছে প্যাকম্যান। আপনারা যেভাবে ইনস্টল দেবেন সেটা হচ্ছে সুডো অ্যান্ড প্যাকম্যান অ্যান্ড বড় হাতের এস দেওয়ার পরে এখন আপনারা প্যাকেজের নামগুলো লিখবেন। ধরেন আমি VLC মিডিয়া প্লেয়ার ইনস্টল করব, VLC ইনস্টল করব অ্যান্ড এর সাথে আমি FFmpeg ইনস্টল করব। অ্যান্ড ধরেন আপনারা টেক্সট এডিটর ইনস্টল করবেন। ধরেন আমি ভিম ইউজ করি, আমি ভিম ইনস্টল করব। এর সাথে আপনারা যদি এক্সট্রা কিছু ইনস্টল করতে চান করতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয়। অ্যান্ড ইয়া, এভাবে আপনারা সফটওয়্যার ইনস্টল করতে পারেন অ্যান্ড এভরিথিং আপনারা টার্মিনালেই করতে পারেন। ইয়েস, দ্যাটস ইট। সরি, পাসওয়ার্ড ভুল হয়েছে। ইয়েস।
Yeah, that's it. And yeah, bye.